সবাইকে ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো এখন আমরা শিখব পেন্টুল। পেন্টুল কিভাবে কাজ করে, পেন্টুলের কি কাজ, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা পেন্টুলে চলে যাই। ইলাস্ট্রেটরটি ওপেন করব। ওপেন করার পর আমি দেখুন এখানে কিছু ডিজাইন রেখেছি পেন্টুলটাকে শেখার জন্য। পেন্টুলের কি কাজ, পেন্টুলকে কিভাবে প্র্যাকটিস করবেন। পেন্টুল মূলত গ্রাফিক ডিজাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলের মধ্যে হচ্ছে পেন্টুল একটি বেশি গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, ওকে। তো আমরা পেন্টুল দিয়ে আমরা কি কি করতে পারি, তো প্রথমেই দেখি। এই যে পেন্টুল আমি নিলাম। পেন্টুল নেওয়ার পর এখান থেকে আপনি কোনো একটা জেপিজি ভেক্টরকে আপনি লঘুতে রূপান্তরিত করতে সহজেই এই পেন্টুল ব্যবহার করে কাজ করতে পারেন। যেমন আমি এখানে চলে আসি, তো এখান থেকে সাপোজ আমি নিলাম এটাকে, নিলাম ঈদ মোবারকটাকে নিলাম। তো এটা ওপেন করার পর এটা একটা জেপিজি ফাইল, ঠিক আছে। তো এই জেপিজি ফাইলটাকে এখন যদি আমি এটা ভেক্টর করতে চাই, অর্থাৎ ভেক্টর ইমেজ, আপনারা অবশ্যই পূর্বের ক্লাসগুলোয় আলোচনা করা হয়েছে ভেক্টর কি আর রাস্টার কি। তো এটা করার জন্য আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম। আর এখান থেকে এখন আমি দেখুন আমি জুম দিব। জুম দিলে দেখুন এটা ফেটে যাচ্ছে। এই যে দেখুন আমি পিক্সেল বলেছিলাম না, যে অসংখ্য পিক্সেলের সমন্বয়ে একটি চিত্র গঠিত হয় এবং বিভিন্ন কালারের সমন্বয়ে। তো সেই চিত্রটাই হচ্ছে একটি ডিজাইন বা গ্রাফিক্স। তো দেখুন এখানে মাত্র আমি জুম দিয়েছি কত, 485। তো সর্বোচ্চ জুম দিলাম, দেখুন এক একটা পিক্সেল তৈরি হয়ে গেল। তো সর্বোচ্চ জুম কত হয় ইলাস্ট্রেটরে, 64,000%। তো 64,000% দিলে এইটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল। দেখুন এখানে বিভিন্ন কালারের সমন্বয়ে কিন্তু হয়েছে, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এগুলো পিক্সেলের সমন্বয়ে গঠিত হয়েছে আপনার এই একটা টোটাল ভেক্টর ডিজাইন বা একটা অবজেক্ট। তো এখন আমরা এই জেপিজি ফাইলটাকে আমরা কি করব, ভেক্টরে রূপান্তরিত করব। তার জন্য আমরা পেন টুলটাকে ইউজ করব। ঠিক আছে, তো পেন টুলটাকে ইউজ করে আমি শুধু দেখাবো এখান থেকে ঈদ, ঈদটাকে করে আমি দেখাবো ঈদ। তো দেখুন আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে শিপ ধরবো, শিপ ধরে এখানে ক্লিক করব। আর এটাকে আমি একটা কালার দিয়ে নিব, স্ট্রোক কালার এখানে দিয়ে নিব। ওকে, তো ম্যাজেন্টা কালার স্ট্রোক করে দিলাম। তো এখান থেকে জুম আউট করে দিব, তারপর আবার শিপ ধরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করব। তো এখান থেকে কি করব, আমি এখানটায় ক্লিক করব, ক্লিক করে মাউসটা না ছেড়ে এইভাবে আমি বাম দিকে টান দিব। ঠিক আছে, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে খুব সুন্দর, এই যে। ওকে, তো আমি এখানটায় অল্টা ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে কেটে দিব, কেটে দিয়ে আবার শিপ ধরে এখানে ক্লিক করব, শিপ ধরে এখানে ক্লিক করব। অর্থাৎ শিপ ধরলে কি হবে, আপনার শিপ ধরলে আপনার রেখাটা সোজা যাবে। তো এখান থেকে আমি এভাবে ধরবো, ব্যাস। কিভাবে হলো, তো এটাকে আমি মুভ টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি এই যে ফিল কালারটা করে দিব। দেখুন আমার হয়ে গেছে। ঠিক আছে, তো আই করার ক্ষেত্রে কি করতে,
এখানে ক্লিক করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমার, এটাকে এখন আমি ফিল কালার করে দিব। আর এটা কি করেছি এটা আপনার বোঝার দরকার নেই, এটা শুধু পেন টুলের কাজ। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমার কি প্রবলেমটা হয়েছে। তো আমি এটাকে সরিয়ে নিলাম, এটা একটু জুম করলে ফেটে যাচ্ছে, এই যে ফেটে যাচ্ছে। আর এইটা যদি আপনি জুম করেন কোনো অবস্থাতেই ফাটবে না, এটা হয়ে গেছে কি ভেক্টর। আমি কি বলছিলাম, গ্রাফিক্সের প্রকারভেদ কয়টা, গ্রাফিক্সের মানে কয় ভাগে বিভক্ত, দুইটা ভাগে, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। আর তো আরেকটা হচ্ছে স্টিল, আরেকটা আপনার স্টিল, আরেকটা হচ্ছে মোশন। গ্রাফিক ডিজাইনের কোয়ালিটি মানে ভাগ হচ্ছে দুইটা, স্টিল স্টিল গ্রাফিক্স আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। ঠিক আছে, তো আমরা এখানে স্টিল গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তো এই যে দেখুন এটা আমার এখানে এই যে অ্যাঙ্করগুলা আমি একটু ঠিক করে নিব, ঠিক করে নিয়ে কি টুল ধরছি, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে কাজ করছি এখন। এই যে দেখুন আমি একটু এখানটায় এরকম করে মিলিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানটায় ডাইরেক্ট সিলেকশন ধরে আমি একটু কার্ভ করে দেব, এখানটায় সেম, এখানটায় ধরে একটু কার্ভ করে দিব। এখন আসি এখানে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে দুইটা। তো এখানে পেন টুল থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি এটাকে আমি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আর এখান থেকে আমি আর একটু কার্ভ করে দিব, আর এইখান থেকেও আমি কার্ভ করে দিব। ওকে, তার পরবর্তীতে এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে কার্ভ করে দিব এটাকেও। আচ্ছা, এটাকে আমি কার্ভ করে দিব, এটাকেও ধরে, এটা যেহেতু কার্ভ হচ্ছে না এটা নিচ্ছি না। ঠিক আছে, ওকে। তো আমার এখানে যদি মনে হচ্ছে যে আমি এখানে একটা মাইনাস করেছি, এখন একটা প্লাস করব অ্যাঙ্কর পয়েন্ট, তো প্লাস করতে হবে হলে এখানে ড্র্যাগ করে প্লাস অ্যাঙ্কর পয়েন্টে এই যে ক্লিক করব, ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে এখানে একটা অ্যাঙ্কর আছে, আমি এখানে ক্লিক করব আর একটা অ্যাঙ্কর হয়ে গেছে। এখন ডাইরেক্ট সিলেকশন টুলে আমি ক্লিক করব, ক্লিক করে এইখান থেকে আমি কি করব, এটাকে এরকম করে আমি একটু ফিনিশিং করে দিতে পারি। অথবা এইখান থেকে দেখুন আমি যদি চাই যে না ডিজাইনটা আমি একটু আর একটু মডিফাই করব, দেখুন টান দিলাম, ঠিক আছে হয়ে গেল। অথবা আমি এরকম করতে চাই, হ্যাঁ, তো এখন দেখতেছি না আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, তো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মাইনাস করে দেবো। কি করব, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস করে দিলাম। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে প্লাস মাইনাস করতে এখানে ড্র্যাগ করলে এটা হবে। ঠিক আছে, ওকে। তো এই পেন টুলটাকে ইউজ করে আপনারা বিভিন্ন লঘু এবং বিভিন্ন পাত করে, ঠিক আছে, বিভিন্ন ডিজাইন থেকে বের করে নিয়ে আসতে পারেন। এই জেপিজি থেকে যেভাবে আমি বের করে নিয়ে আসলাম, ব্যাস, ওকে। তো এখন আসি আমরা কিভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য আমরা এখানে দেখুন কিছু অপশন রেখেছি, তো এইগুলো আমি প্র্যাকটিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্র্যাকটিসটা হচ্ছে এই যে পেন টুলে আমি ক্লিক করব, পেন টুলে ক্লিক করে এইভাবে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটাকে আমি স্ট্রোক করে দিব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, এই যে এই দেখুন, ঠিক আছে, এখানে 10 করে দিলাম, ওকে। তার পরবর্তীতে এখান থেকে গিয়ে এখানটায় আমি দেখুন ব্যাস মিলিয়ে দিলাম, ওকে। তার পরবর্তীতে এখান থেকে আমি এখান থেকে এই করব, তারপরে এই ক্লিক করব, এই ক্লিক করব। এখন এখানে দেখুন আমার একটা সাইন রেখেছি, কি রেখেছি, মাইনাস। তো আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা যেটা আমি ওই যে ঈদ মোবারকের যে এটা করতে গিয়ে আমি দেখাচ্ছিলাম, এখন যদি আমি এখানে মাইনাসে ক্লিক করি অ্যাঙ্করটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বুঝতে পেরেছেন আশা করি। এখন দেখাবো হচ্ছে পেন টুলে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখন এইখানটায় আমি ক্লিক করব, ক্লিক করে আবার এখানে ক্লিক করব। তো এখন দেখুন এখানে রয়েছে, আচ্ছা সরি, এখান থেকে আমি এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এই ক্লিক করব, একদম বরাবর এখানে মাঝখানে।
তো এখন আমি কি করব, প্লাস করব, এই যে দেখুন, এই যে প্লাস করব, এখানে প্লাস করব, এখানে আমি প্লাসটা দিয়েছি, একটু জুম দিয়ে ঠিক এই যে এখানে যে আপনার রটা দেখছেন, লাইনটা দেখছেন, এই লাইনটার উপরে ক্লিক করতে হবে, না হয়তো যদি অন্য জায়গায় ক্লিক করে এরকম মেসেজ দিবে, তো মেসেজ দিলে আপনার হচ্ছে না। তো এখন ডাইরেক্ট সিলেকশন টুল ধরে কি করতে পারেন, আপনি এখান থেকে অ্যাঙ্করটাকে বাঁকাতে পারেন, এদিক করতে পারেন, সেদিক করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে প্লাস অ্যাঙ্কর যে পেন টুলের কাজ, যেমন এখানটায় আমি দেখিয়েছি অলরেডি। তো ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটি ফাইলে এইভাবে কাজ করবেন। ঠিক আছে, এই যে দেখুন। তো আর এখানে আরেকটা টুল রয়েছে, সেই টুলটা হচ্ছে কি, যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্লিক করেন, তাহলে সেটা মুভ হয়ে যাবে, এই যে দেখুন কার্ভ হয়ে যাবে, এরকম কার্ভ। ঠিক আছে, এরকম কার্ভেচার করতে পারেন। আচ্ছা, তার পরবর্তীতে আমি আবার পেন টুল দিয়ে এরকম ভাবে প্রত্যেকটা আমি প্র্যাকটিস দেখাচ্ছি। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এরকম মিলালে দেখেন মিলে যাবে, এই যে। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তীতে এখান থেকে ক্লিক করে এখানে অর্ধেক ক্লিক করব, এই যে অর্ধেক, অর্ধেক ক্লিক করলাম। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে ক্লিক করলাম, মিলে গেল। ঠিক এরকম করে কি করতে হবে, প্রত্যেকটা প্রত্যেকটা এখানে যা যা রয়েছে প্রত্যেকটাকেই 10 বার করে প্রতিদিন, অন্তত পক্ষে এখানে 3 দিন কাজ করতে হবে। 3 দিন যদি আপনি পেন টুলটাকে আপনি প্র্যাকটিস করেন, যেমন এখান থেকে রয়েছে, ঠিক আছে, এখানে আমি মাউসটাকে ক্লিক করে ডার্ক করে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর ছেড়ে দিব, তারপর মাউসটাকে এখানে দিয়ে এই যে দেখুন, এই যে ছেড়ে দিব, তারপরে এখানে ক্লিক করব, মাউসটাকে ডার্ক করে উপর দিকে নিব, এই যে দেখুন মিলে গেল। কয়টা হলো? ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা প্রতিদিন অন্তত পক্ষে 2 থেকে 3 দিন এটা প্র্যাকটিস করতে হবে। আবার এখানে ক্লিক করে কি করতে হবে, এইভাবে আমি উপর দিকে আনবো, আবার এখানে ক্লিক করে এইভাবে আমি নিচে মিলাবো, আবার ক্লিক করে এখানে মিলাবো, আবার এখান থেকে ক্লিক করে এই যে দেখুন মেলাচ্ছি, এখানে ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোর সাথে আমি মিলিয়ে দিব, এই অ্যাঙ্করে ক্লিক করে এই যে মিলিয়ে দিলাম। এখন আমি স্ট্রোকটা একটু করে দিই, এই যে দেখুন মিলে গেছে, সুন্দর। ঠিক আছে, তার পরবর্তীতে এখান থেকে দেখুন কি করতে হবে, এই যে দেখুন এখান থেকে আমি মাঝখানে ক্লিক করে নিচে ডার্ক করেছি, ডার্ক করে এই যে পেন টুলটাকে এখন এইখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করে উপরের দিকে নিব, দেখুন অটোমেটিক মিলে যাচ্ছে, এই যে মাঝখানে হয় নাই, এখন মাঝখানে দিয়ে আমি দিলাম, দেখুন এই যে দেখুন অটো মিলে গেছে। ঠিক আছে, ব্যাস কন্ট্রোল ধরে ক্লিক করলাম, মিলে গেল। ঠিক আছে, তো এখন আমরা এটা প্র্যাকটিস করব, এটাকে এখানে ক্লিক করব, সরি ক্লিক করলে হবে না, এটাকে ক্লিক করে আপনার উপরের দিকে নিতে হবে, যদি শিফট ধরেন তাহলে সোজাসুজি যাবে, তারপরে আবার এখানটায় ক্লিক করে একদম বরাবর নিব। আচ্ছা, স্ট্রোকটা দিয়ে নেই, তো এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে দেখুন এখানে আমার একটা প্রবলেম যেটা হয়েছে, আমি এটা সিলেক্ট অবস্থায় আমি এখানে আরেকটা টোলকে সিলেক্ট করেছিলাম, তার জন্য দেখুন এটা কিন্তু নেয় নেই। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু নেয়নি, প্রবলেম হয়েছে। তো প্রবলেম হলে কি করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে ফিরে যেতে হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি মাইনাস হয়ে যাবে, হ্যাঁ এটা কাজ করবে না। এই যে দেখুন এখানে যদি আমি এই অ্যাঙ্করটা মিলাই, কাজ করবে না কিন্তু। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আগে থেকে স্ট্রোকটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই স্ট্রোকটাকে অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে, রেখে তারপরে এখান থেকে কাজ করতে হবে। আমি ডিলিট করে দিলাম এখান থেকে, তারপরে এই যে দেখুন এই যে মিলে যাচ্ছে, তারপরে এখানে ক্লিক করব, এই দেখুন মিলে যাচ্ছে। এখন এখান থেকে নিচের দিকে নিব, মিলে যাচ্ছে। এখন এখানে ক্লিক করে উপরের দিকে নিব, এখন এইখানে ক্লিক করে এই যে নিচের দিকে নিব, ব্যাস হয়ে গেল। তো স্ট্রোকটাকে আমি একটু বড় করে দিই। ঠিক এইভাবে এখন আমি এইটাকে এখানে ক্লিক করে ডার্ক করে নিয়ে আসবো এখানে, তারপরে এখানটায় ক্লিক করে একটু অ্যাঙ্গেলে আমি ক্লিক করব, এই যে দেখুন মিলে গেছে। তারপরে এখান থেকে ক্লিক করে ওখানে আসবো, উপরের দিকে যাব। এখন এখানে ক্লিক করে কি করব, নিচের দিকে যাব। আচ্ছা, এখন এইখানটায় এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি যাব বাম সাইডে উপরের দিকে। এখন এই এই অ্যাঙ্করে ক্লিক করে কি করব, ডান সাইডে নিচের দিকে। ঠিক আছে,
সরি, এখানে ক্লিক করে নিচের দিকে বাম সাইডে যাব। ওকে, এই হচ্ছে আমার প্র্যাকটিস। এইগুলা প্রতিদিন অন্তত পক্ষে 10 বার করবেন, প্রত্যেকটা 10 বার করলে, আপনি যদি না করেন 10 বার, সেই ক্ষেত্রে আপনার কি হবে, অল্পতে যদি আয়ত্ত করতে পারেন ভালো, কিন্তু যদি 10 বার করে পড়েন তাহলে পেন টুলটাকে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটি টুল রয়েছে, সেই টুলটার কাজটি একবারে দেখিয়ে দিচ্ছি, আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে কার্ভেচার টুল। ঠিক আছে, এই কার্ভেচার টুলের কি কাজ? তো কার্ভেচার টুলটাকে ধরে আপনার অতি সহজেই আপনি একটা এখানে, যেমন এখান থেকে ক্লিক করলে, যদি এখানে ক্লিক করেন, দেখুন এরকম রাউন্ড হয়ে আসছে। তো রাউন্ড যে কোনো একটা শেপ তৈরি করতে এরকম আপনি খুব সুন্দরভাবে একটি শেপ তৈরি করতে পারেন। ঠিক আছে, রাউন্ড, চতুর্দিকে রাউন্ড থাকবে এই শেপটা। যেমন এই একটা হলো, হ্যাঁ, এরকম একটা। আবার আমি কার্ভেচার টুলে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমি যদি এখানটায় ক্লিক করি, তাহলে দেখুন এরকম এরকম। তার পরবর্তীতে আমি এরকম ভাবে আমি ক্লিক করে নিয়ে মিলিয়ে দিলাম, ব্যাস। কয়টা হলো এখানে? দুইটা। দেখুন কত সুন্দর একটা শেপ হয়েছে, তাই না? তো এইখানটায় আমি এখন যদি কোনো একটা ইফেক্ট তৈরি করি, সাপোজ এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব, ব্যাস, বা এটাকে আমি একটা হোয়াইট কালার করে দেব, সুন্দর একটা লোগো হয়ে গেছে, বলতে গেলে একটা লোগো হয়ে গেছে। ঠিক আছে, এই যে, বা একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কার্ভেচার টুল, টুলের কাজ, পেন টুলের কাজ। তারপর এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোর কাজ। আমি বারবার বলছি, আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা বলছি, যে আমি বারবার রিপিট করে বলি কেন, কারণ আপনাদের মাথায় যাতে সেই জিনিসটা সেট হয় এবং বুঝতে পারেন। তো যদি আপনি পেন টুলের বস হন, আপনি গ্রাফিক ডিজাইনের 20% এগিয়ে আসছেন। ঠিক আছে, 20 না, আমি আরো বেশি পয়েন্ট বলতে পারি। কেন? কারণ গ্রাফিক ডিজাইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলের মধ্যে টুল হচ্ছে পেন টুল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আমি এই যে ইয়েটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে ফলো দিবেন আমাদের চ্যানেলটাকে, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।